আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রথম অধ্যায়ের কোশ্চেন অ্যান্সার। প্রাচীন গ্রিসে রাজনীতিকে বোঝার ঐতিহ্যবাহী শিক্ষার সূত্রপাত ঘটেছিলেন কে? না, সফিস্ট দার্শনিকগণ। সফিস্টরা মূলত বিশ্বাসী ছিলেন কিসে? না, ব্যক্তি ও সমুদায়। সক্রেটিস রাষ্ট্রশাসনের ক্ষেত্রে কোন বিষয়টিকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন? না, জ্ঞান ও সত্যতা। নিম্নলিখিত কে সক্রেটিসের শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেছেন? প্লেটো। সক্রেটিসের মতে কারা রাষ্ট্রশাসনের উপযুক্ত? না, জ্ঞানীগুণী ব্যক্তি যারা সত্যকে উপলব্ধি করতে পারে। কি বললাম? জ্ঞানীগুণী ব্যক্তি যারা সত্যকে উপলব্ধি করতে পারে। প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? একাডেমি। প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক, এই গ্রন্থটার নাম অবশ্যই মনে রাখবে, কোন ধরনের আলোচনা পদ্ধতি উপস্থাপন করে? না, অবরোহ পদ্ধতি। প্লেটো রাষ্ট্রশাসক হিসেবে কাকে প্রাধান্য দিয়েছিলেন? দার্শনিক রাজাকে। প্লেটো কিরূপ রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন? ন্যায় নির্ভর আদর্শ রাষ্ট্র। শাসকের লক্ষ্য হিসেবে প্লেটো ব্যক্তিস্বার্থকে নাৎসাৎ করে কোন বিষয়কে সবার ঊর্ধ্বে স্থান দিতে চেয়েছিলেন? জনকল্যাণকে। সিসেরো ছিলেন একজন রোমান চিন্তাবিদ। সিসেরোর বিখ্যাত গ্রন্থটির নাম কি? না, দ্য ডি রিপাবলিক। সিসেরোর বিখ্যাত গ্রন্থ ডি রিপাবলিক। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ডবল স্টার দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। মধ্যযুগের রাষ্ট্রচিন্তা আবর্তিত হয়েছিল ধর্মীয় চিন্তা দ্বারা। কি বললাম? মধ্যযুগের রাষ্ট্রচিন্তা আবর্তিত হয়েছিল ধর্মীয় চিন্তা দ্বারা। মধ্যযুগের বিখ্যাত দুজন চিন্তাবিদ হলেন কে কে? না, সেন্ট অগাস্টাইন, টমাস অ্যাকুইনাস। এটা একটা স্টার দেওয়া আছে, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, মনে রাখবে। কাকে নবজাগরণের শিশু বলা হয়? ম্যাকিয়াভেলিকে বলা হয় নবজাগরণের শিশু। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞানের নিউটন বলা হয় কাকে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। রাষ্ট্রবিজ্ঞানের নিউটন কাকে বলা হয়? ম্যাকিয়াভেলিকে। রাষ্ট্রবিজ্ঞানের নিউটন বলা হয় ম্যাকিয়াভেলিকে। রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটে কত সালে? না, 1701 সালে। রাষ্ট্রবিজ্ঞান দীর্ঘ বিবর্তনের পথ ধরেই একটি সমাজতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। এ কথাটা কি সত্য না অসত্য? এখানে উত্তর হবে সত্য। বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের প্রাথমিক পর্বে রচিত হয়েছে গ্রিসে, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞান কথাটি কোন রাষ্ট্রতাত্ত্বিক প্রথম ব্যবহার করেন? উত্তর হবে লাইবনিজ। রাষ্ট্রচিন্তার প্রথম প্রকাশ ঘটে কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানীদের হাত ধরে? না, প্রাচীন গ্রিসের হাত ধরে। রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তিনি হলেন কে? ফ্রান্সিস লাইবার। গ্রিক শব্দ পলিস এর কথাটির অর্থ কী? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। উত্তরটি হবে নগরাষ্ট্র। পলিস কথাটির অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। বেশ, পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? পলিস থেকে এসেছে। পলিটিক্স শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? পলিটিক্স শব্দ থেকে এসেছে। অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে কটি পলিস বা নগর রাষ্ট্রের কথা বলেছেন? উত্তর হবে 158টি। প্রাচীন গ্রিসের দুজন দার্শনিক নাম কি? প্রাচীন গ্রিসের দুজন দার্শনিক হলেন কে কে? প্লেটো ও অ্যারিস্টটল, ঠিক আছে। প্লেটো ও অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি গতিশীল সামাজিক বিজ্ঞান। কি বললাম? গতিশীল সামাজিক বিজ্ঞান, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ডবল স্টার দেয়াই আছে, ঠিক আছে। পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? অ্যারিস্টটল। পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? না, অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, এ কথা বলেছেন কে? এ কথা বলেছেন ব্রাইস। রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র, এটা খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র। রাষ্ট্রবিজ্ঞানে ব্যবহারিক আলোচনার অন্তর্ভুক্ত হলো রাজনৈতিক প্রতিষ্ঠান। রিপাবলিক্স গ্রন্থের রচয়িতা কে? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, উত্তর হবে প্লেটো। প্রাচীন গ্রিসে কোন ধরনের রাষ্ট্র ছিল? না, নগরাষ্ট্র। প্রাচীন গ্রিসে কোন ধরনের রাষ্ট্র ছিল? নগরাষ্ট্র। পলিস শব্দের অর্থ হচ্ছে নগরাষ্ট্র, মনে রাখবে।
এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের লেখকে, এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের লেখককে, এ গ্রামার অফ দ্য পলিটিক্স গ্রন্থের লেখক কে ছিলেন? না উত্তর হবে লাস্কি। ঠিক আছে, উত্তর কি? না লাস্কি, উত্তর হবে লাস্কি। দ্য এলিমেন্টস অফ পলিটিক্স গ্রন্থটির প্রণেতা কে? গ্রন্থটির প্রণেতা হলেন সিজউইক। এটাও খুব গুরুত্বপূর্ণ, গ্রন্থর নামগুলো খুব মনে রাখবে। রাষ্ট্রবিজ্ঞানকে একটি নগর ও নাগরিক বিষয়ক শৃঙ্খলা এই অর্থে বিচার করেছেন কে? কারা? না গ্রিক দার্শনিক। কি বলছে? রাষ্ট্রবিজ্ঞানকে একটি নগর ও নাগরিক বিষয়ক শৃঙ্খলা এই অর্থে বিচার করেছেন গ্রিক দার্শনিকগণ। বেশ, পরবর্তী কোশ্চেন কি না, রাষ্ট্রবিজ্ঞানে অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একজন অন্যতম ব্যাখ্যাকার হলেন কে? না ডেভিড ইস্টন। দ্য ফাউন্ডার অফ সায়েন্টিফিক পলিটিক্স বৈজ্ঞানিক রাজনীতির জনক কাকে বলা হয়? টমাস হবসকে বলা হয়। এটার উত্তর হবে টমাস হবস। রাজনৈতিক চিন্তা সম্পর্কিত হবসের বিখ্যাত গ্রন্থটির নাম কি? না লেভিয়াথান। এটা খুব গুরুত্বপূর্ণ। হবস কোন ধরনের শাসন ব্যবস্থার সমর্থক ছিলেন? রাজতন্ত্রের সমর্থক ছিলেন। লক কোন অধিকারগুলিকে ব্যক্তির স্বাভাবিক অধিকার বলে চিহ্নিত করেছেন? না এখানে জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি সবগুলোই ঠিক হবে। সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল এর ধারণাকে উপস্থিত করেছিলেন কে? না রুশো। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন? মন্তেস্কু। এটাও খুব গুরুত্বপূর্ণ। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন? কে? মন্তেস্কুর বিখ্যাত গ্রন্থের নাম কি? দ্য স্পিরিট অফ লজ। একদম ভিভিআই বলে দিতে পারো, একদম দারুণ কোশ্চেন। দ্য 6 বুকস অফ কমনওয়েলথ গ্রন্থটির রচয়িতা হলেন কে? না বোঁদা। কি বললাম? দ্য 6 বুকস অফ কমনওয়েলথ বারবার মনে রাখবে। এই গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? না বোঁদা। ঠিক আছে। বোঁদার মতে রাষ্ট্র কিসের বৃহত্তর রূপ? না বোঁদার মতে রাষ্ট্র হলো পরিবার সংগঠনের একটি রূপ। ঠিক আছে। বেশ, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে মার্কস ও অ্যাঙ্গেলসের মতবাদ কী নামে পরিচিত? না মার্ক্সবাদ নামে পরিচিত। রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে মার্কস ও অ্যাঙ্গেলস এর মতবাদ কী নামে পরিচিত? না মার্ক্সবাদ নামে পরিচিত। মানব সমাজ ও রাষ্ট্র বিবর্তনের ধারায় মার্কস কোন উপাদানের উপর গুরুত্ব আরোপ করেছিলেন? অর্থনৈতিক এর উপর গুরুত্ব আরোপ করেছিলেন। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের জীবন ও ঘটনাবলী সম্পর্কিত বিজ্ঞান। কার উক্তি বা কে বলেছেন? না এর উত্তর হবে গার্নার। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন কে? গার্নার। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ডবল স্টার দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই কোশ্চেনগুলোকে একদম হাতছাড়া করবে না। ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন কে? গার্নার। ঠিক আছে। নিম্নলিখিত কোন রাষ্ট্রবিজ্ঞানী রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্দেশ করেনি? এটা উত্তর হবে অ্যালান বল। প্রাচীন রোমের একজন বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ হলেন পলিবিয়াস। রাজার উদ্ভব, রাজার ক্ষমতার উপর প্রজাদের নিয়ন্ত্রণ প্রভৃতি বিষয় আলোচিত হয়েছে কোথায়? না সংহিতায়। অর্থশাস্ত্রের রচয়িতা হলেন কে? কৌটিল্য বা চাণক্য। ঠিক আছে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তোমরা মনে রাখবে। অর্থশাস্ত্রের রচয়িতা কে? না কৌটিল্য বা চাণক্যও লেখা থাকতে পারে। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? না আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় ম্যাকিয়াভেলি। ভিভিআই, একদম খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে সর্বপ্রথম আলাদা করেন কে? নিক্কোলো ম্যাকিয়াভেলি। এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্টার মার্কস দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ কবে গড়ে ওঠে? 1903 সালে। মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ কবে গড়ে ওঠে? 1903 সালে। ম্যাকিয়াভেলি রাষ্ট্রবিজ্ঞানকে কিসের প্রভাব থেকে মুক্ত করেছেন? ধর্ম নীতিশাস্ত্রের প্রভাব থেকে মুক্ত করেছেন।
রাষ্ট্রবিজ্ঞানে আধুনিক উদারনৈতিক ভাবনার একজন তাত্ত্বিক হলেন কে? না জন স্টুয়ার্ট মিল। সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ হিতসাধন। সর্বাধিক সংখ্যক মানুষের কি বললাম? সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ হিতসাধন তত্ত্বটি প্রচার করেছিলেন কে? বেনথাম। এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। বেনথামের হিতবাদকে সংশোধন করেন কে? জন স্টুয়ার্ট মিল। একজন জার্মান ভাববাদী রাষ্ট্রচিন্তাবিদের নাম হলো হেগেল। ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞানের সার্বভৌমিকতা তত্ত্বের ধারণার অবতারণা করেছিলেন কোন ফার্সি রাষ্ট্র দার্শনিক? জ্যাঁ বোদা। এটার উত্তর হবে জ্যাঁ বোদা। ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি ধারার একজন প্রবক্তা হলেন গেটেল। একজন নয়া উদারনীতিবাদী তাত্ত্বিকের নাম হলো রবার্ট নোজিক। শিকাগো গোষ্ঠীর অন্তর্ভুক্ত আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন কে? ডেভিড ট্রুম্যান। 1948 খ্রিস্টাব্দে সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদ এর সভাপতি পদে নির্বাচিত হন পেন্ডেলটন হ্যারিং। আচ্ছা, একটা কথা বলি, এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তো? যদি ভালো লাগে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চ্যানেলে নতুন যদি হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও তোমার মতো এই ভিডিওটি দেখে উপকৃত হয়। ঠিক আছে? বেশ, কোশ্চেনে ফিরে যাই। আচরণবাদের প্রতিক্রিয়া হিসেবে উদ্ভূত তত্ত্বটি হলো কি? না উত্তর আচরণবাদ। উত্তর আচরণবাদ। রাষ্ট্রবিজ্ঞানের মূল্যবোধের আলোচনাকে ফিরিয়ে আনতে চান কে? না উত্তর আচরণবাদীরা। কি বললাম? রাষ্ট্রবিজ্ঞানের মূল্যবোধের আলোচনাকে ফিরিয়ে আনতে চান কে? উত্তর আচরণবাদীরা। বিংশ শতাব্দীর বিস্ময় হিসেবে পরিচিত রাষ্ট্রবিজ্ঞানী কে ছিলেন? না কার্ল মার্কস। কে বললাম? কার্ল মার্কস। কার্ল মার্কস। ঠিক আছে। আচরণবাদের উদ্ভব হয় না কখন? বিংশ শতকে। আচরণবাদের উদ্ভব হয় বিংশ শতকে। ঠিক আছে। ম্যাকিয়াভেলি কোন দেশের লোক ছিলেন? ইতালির লোক ছিলেন ম্যাকিয়াভেলি। ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজ বিজ্ঞানের সম্পর্ক ইতিবাচক। আচরণবাদীদের মূল আলোচ্য বিষয় কি? না ব্যক্তির রাজনৈতিক আচরণ। ব্যক্তির রাজনৈতিক আচরণটাই হচ্ছে তাদের মূল আলোচ্য বিষয়। হিউম্যান নেচার ইন পলিটিক্স। হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে? হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে গ্রাহাম ওয়ালাস। গ্রাহাম ওয়ালাস। ঠিক আছে। দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা কে? আর্থার বেন্টলি। এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই দুটো কোশ্চেনই খুব গুরুত্বপূর্ণ। সিস্টেম অ্যানালাইসিস অফ পলিটিক্যাল লাইফ গ্রন্থের লেখক হলেন কে? ডেভিড স্টোন। পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির রচয়িতা কে? ডেভিড স্টোন। জন রলসের বিখ্যাত গ্রন্থ এ থিওরি অফ জাস্টিস। এই গ্রন্থটা খুব ভালোভাবে মনে রাখবে, এ থিওরি অফ জাস্টিস। ঠিক আছে। কি বললাম? এ থিওরি অফ জাস্টিস। সীমিত রাষ্ট্র বা মিনিমাল স্টেট, সীমিত রাষ্ট্র এর ধারণা দেন কে? রবার্ট নজিক। রবার্ট নজিক। নয়া উদারবাদী রবার্ট নজিক এর লিখিত গ্রন্থটির নাম কি? না এনআরসি স্টেট অ্যান্ড ইউটোপিয়া। এনআরসি স্টেট অ্যান্ড ইউটোপিয়া। কি বললাম? এনআরসি স্টেট অ্যান্ড ইউটোপিয়া। ম্যাডনেস অফ সিভিলাইজেশন গ্রন্থটির রচয়িতা হলেন কে? না উত্তর আধুনিকবাদী ফুকো। নারীবাদী তাত্ত্বিক মেরি উলস্টনক্রাফট এর বিখ্যাত গ্রন্থটি কি? মেরি উলস্টনক্রাফট এর বিখ্যাত গ্রন্থটি হলো এ ভিন্ডিকেশন অফ রাইটস অফ ওমেন। তো ভিডিওটিকে আর দীর্ঘায়িত করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।